ভারতের কর্ণাটক রাজ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ইসরায়েলি এক নারী পর্যটক। একই সময়ে ইসরায়েলি নারীকে আশ্রয় দেওয়া বাড়ির মালিকও ধর্ষণের শিকার হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 6 মার্চ রাত 11:30টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে এ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, 27 বছর বয়সী ইসরায়েলি পর্যটক ও 29 বছর বয়সী স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে তারা দেখছিলেন। এ সময় 3 জন পুরুষ এসে তাদের ধর্ষণ করে। ধর্ষণের শিকার নারীদের সঙ্গে আরো 3 জন পর্যটক ছিলেন। তাদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ড্যানিয়েল এবং বাকি 2জন যথাক্রমে মহারাষ্ট্র ও ওড়িশার বাসিন্দা। তারা খালে পড়ে গেলেও গুরুতর আহত হননি। কোপ্পালের পুলিশ সুপারিনটেনডেন্ট রাম এল আর সিদ্দি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় 2টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এনডিটিভি বলেছে, ওই বাড়ির মালিক ও তার 4 অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় 3 অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসে। প্রথমে তারা পেট্রোল কোথায় পাওয়া যাবে তা জানতে চায় এবং পরে ইসরায়েলি নারীর কাছ থেকে 100 রুপি দাবি করে। ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের উপর হামলা চালায় এবং তার 3 পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা 2 নারীকে ধর্ষণ করে এবং মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় ওই নারীর মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে একটি মামলা করেছে।